সে ছিল স্বপ্নবাজ, চোখে ছিল আলো। হঠাৎ কেন নিভে গেল যে প্রদীপটা ভালো? বইয়ের পাতায় খুঁজত সে জীবনের ঠিকানা। নির্মম এক হামলায় মিলল শুধু যন্ত্রণা। নিরীহ ছাত্র শান্ত ছেলে, ছিল না কোনো দোষ। তবুও কেন সমাজে আজ ন্যায় বিচার লঘুকোষ? মা বাবাই সে চোখের মণি, বন্ধুদের নির্ভর। আজকে শুধু স্মৃতির মাঝে অশ্রু ঝরে ঝরঝর। বিচার চায় আজকের জনতা, শুনে সবার চিৎকার। হত্যার দোষীরা ভাবে কি যথার্থ শাস্তির ভার? তবে বলো, ছেলেটার কি দোষ? দুই অখ্যাত সুন্দরীর জেরে আর 4টা ছেলের ক্যারিয়ার নিখোঁজ। পারভেজ, যে কিনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো। পারভেজ ইন্টারে ময়মনসিংহের রয়্যাল মিডিয়া কলেজে পড়তো। সেখানে সে ময়মনসিংহের কলেজের সাইডে একটা ম্যাচে থাকতো। হাসি খুশি একটা ছেলে, কথা বললেই যেন হাসতে হাসতে কলেজে যেত। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, সে হাসি তার কাল হলো। আজ মৃত্যুর আগে সেই কথাটাই বলল, আমি শুধু হাসছিলাম, আমি কাউকে মিন করে কোনো কিছুই বলিনি, আমি শুধুই হাসছিলাম। তবে চাইলে তো বাঁচানো যেত, হয়তোবা ছেলেটা আজ বেঁচেও থাকতো। ছেলেটার বুকে মারা হয় চাকু। দুই অখ্যাত বিশ্ব সুন্দরী, যারা তাদের অ্যাটিটিউডে ডুবে মিটমাট হওয়ার পরেও গ্যাংস্টার বয়ফ্রেন্ডকে নিয়ে আসলো। তবে ঘটনা কি এখানেই শেষ? না, বরং পারভেজের মৃত্যুতে বাকি 3জনের কারানিবেশ। কল্পনায় ভেসে আসে এই চিত্র, কলেজ শিক্ষার্থী পারভেজের উপর প্রতিফলিত হলো। ঘটনায় পারভেজ এবং তার বন্ধুরা ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। সে সময় রাস্তা দিয়ে 2জন মেয়ে হেঁটে যায়, তবে তারা ভেবে নেয় তাদেরকে মিন করে হাসাহাসি করছে তারা। তখন সেই 2জন ডেকে আনে তাদের বয়ফ্রেন্ডকে। এক পর্যায়ে কথার কাটাকাটি হলে ক্যাম্পাস প্রশাসন তাদেরকে থামায় এবং ঘটনা মীমাংসা করে দেয়। তবে এতে সন্তুষ্ট নয় মেয়ে এবং মেয়েগুলোর বয়ফ্রেন্ড, বরং পারভেজ ক্যাম্পাসের বাইরে আসতে চাকু মেরে দেয় তাকে। এতে করে আর কি হলো? একজনের মৃত্যু, বাকি 3জন কিলারের কারাদণ্ড। তবে বলছি, শুধু তাদের নয়, বরং মেয়ে দুটিকেই ফাঁসিতে ঝোলানো উচিত। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি প্রিয়। তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও। কিছু আজেরা পাবলিকের কেটে দেবো লেজ। আজকের মতো তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।